الحمد لله الذي هدانا إلى صراط مستقيم وأرشدنا إلى طريق النعيم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم صدق الله مولانا العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال الطاعن الشاكر بمنزلة الصائم الصابر أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা তার ঘরে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া এবং অনুগ্রহে আমাদেরকে মসজিদে উপস্থিত করলেন। এটা আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত। আল্লাহ তাআলা তার নিয়ামত রাজি আমাদের উপর ব্যাপকভাবে দিয়ে রেখেছেন। এই নিয়ামত
এত পরিমাণ যে তা গণনা করা সম্ভব নয়। পৃথিবীতে এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার মধ্যে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, ওই পবিত্র সত্তা যিনি তোমাদের জন্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তোমাদের উপকারের জন্য, তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণের জন্য গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে, যত নিয়ামত আছে, এইগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমার উপর আল্লাহ তাআলার কি নিয়ামত আছে, এই নিয়ামত আমাকে বুঝতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো শারীরিক সুস্থতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শারীরিক সুস্থতা দান করেছেন, এটা আল্লাহ তাআলার বহুত বড় একটা নিয়ামত। প্রত্যেক ব্যক্তির নিয়ামত বুঝা, অনুধাবন করা অতি জরুরি। একজন লোক সে সিজদা করতে পারে না, সিজদা দিতে পারে না, আর আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা করতে পারি, সিজদা দিতে পারি, এটা অনেক বড় নিয়ামত। একজন মানুষের দুনিয়াতে পিতামাতা আছে, এটা তার পরকালের নাজাতের জন্য, সফলতার জন্য অনেক বড় একটি নিয়ামত। স্বামী স্ত্রী পরস্পর দাম্পত্য জীবন, এটা আল্লাহ তাআলার এক বড় নিয়ামত। সন্তান সন্ততি, এটা আল্লাহ তাআলার প্রদত্ত উপহার। তো প্রত্যেক ব্যক্তি নিজের অবস্থার দিকে তাকাতে হবে। আমি সুস্থ আছি, আর আমি যদি আমার নিচের দিকে তাকাই তাহলে আমাকে মনে হবে যে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছে। আজ আমি সুস্থ আছি, আল্লাহ তাআলা অনেক লোককে অসুস্থ অবস্থায় রেখেছেন, হাসপাতালে আছে, কাতরাচ্ছে, রোগে আক্রান্ত, বিভিন্ন যন্ত্রণায় ছটফট করছে, যে আল্লাহ তাআলা তাদের থেকে আমাকে সুস্থ রেখেছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলার নিয়ামত কত কি পরিমাণ, এটা কখনোই কি শেষ করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা তার নবীকে বলছেন যে, হে নবী, আপনি নিজেও আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করুন, শুকরিয়া আদায় করুন, আপনার উম্মতদেরকে শিখিয়ে দেন। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় এই নিয়ামতের কৃতজ্ঞতা সম্পর্কে আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছেন। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, তাহলে আমি অবশ্যই তোমাদের উপর আমার নিয়ামত রাজি যা আছে, নিয়ামতকে আমি আরো বৃদ্ধি করে দিব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আর যদি তোমরা আমার নিয়ামতের অকৃতজ্ঞতা করো, না শুকরিয়া করো, ইন্না আযাবী লাশাদীদ, তাহলে জেনে রেখো নিশ্চয় আমার শাস্তি বড়ই ভয়ানক এবং কঠোর। এজন্য আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামতকে আমাদের স্বীকার করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সূরা ইব্রাহিমের আল্লাহ তাআলা 34 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা,
যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামত রাজি গণনা করো, তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামত গণনা করতে শুরু করো, লা তুহসুহা, কখনোই আল্লাহ তাআলার নিয়ামতকে তোমরা শেষ করতে পারবে না, গণনা করতে পারবে না। আল্লাহ তাআলার নিয়ামত এত পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন। কি পরিমাণ নিয়ামত? সূরা লুকমানের ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহর ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। পৃথিবীর যত গাছ আছে, যত গাছগাছালি আছে, সমস্ত গাছগাছালিকে যদি কলম বানানো হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুর, পৃথিবীতে যত সাগর আছে, নদী নালা আছে, এই সমস্ত সাগর নদী নালার পানিকে যদি কালি বানানো হয়, তাহলে 7 ধরনের অর্থাৎ 7 সাগর, এইভাবে পৃথিবীর সমস্ত পানিকে যদি 7 বার কালি বানানো হয়, তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া কৃতজ্ঞতা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলার কৃতজ্ঞতা বর্ণনা করতে গিয়ে সমুদ্রের পানিকে যে কালি বানানো হয়েছে, এই কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে। মা নাফিদাত কালিমাতুল্লাহ, কিন্তু আল্লাহ তাআলার কালিমা, আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা কখনোই শেষ হবে না। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি পরাক্রমশালী এবং তিনি প্রজ্ঞাময়। তো এই আয়াত দ্বারা বোঝা গেল যে সমস্ত পৃথিবীর নদী নালা, সাগর মহাসাগরের পানি যদি কালি বানানো হয়, আর এই সমস্ত কালি যদি 7 বারও যদি এই কালি দ্বারা লেখা হয়, কলমগুলি শেষ হয়ে যাবে, গাছ শেষ হয়ে যাবে, তবুও আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, আল্লাহ তাআলার গুণগান কখনোই কি হবে না? শেষ হবে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমাদেরকে দিয়ে দিয়েছেন যে কিভাবে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা বর্ণনা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইমুশ শাকিরু বিমানসিলাতিস সাইমিস সাবির। তো ইবনে মাজাহ শরীফের 1836 নম্বর হাদিসে এসেছে যে আত-তাইমুশ শাকির, যে ব্যক্তি খাদ্য গ্রহণকারী, অর্থাৎ যে ব্যক্তি পেট ভর্তি ব্যক্তি, শুকরিয়া আদায়কারী ব্যক্তি, বিমানজিলাতে সাইমিস সাবির, অর্থাৎ রোজাদার, ধৈর্য ধারণকারী রোজাদারের পর্যায়ে। অর্থাৎ যে ব্যক্তি পেট ভরে খেয়েছে, খাওয়ার পর আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করেছে, এই ব্যক্তি হলো কিসের মতো? ধৈর্যধারী রোজাদারের মতো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে আল্লাহ তাআলার শুকরিয়াকে আদায় করতে হবে। তো বুখারী শরীফের 6312 নম্বর হাদিসে এসেছে, আন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু قال كان النبي صلى الله عليه وسلم إذا أوى إلى فراشه قال باسمك أموت وأحيا وإذا قام قال الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমানোর জন্য বিছানায় যেতেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন যে হে আল্লাহ, আমি তোমার নাম নিয়ে আমি ঘুম নামক মৃত্যুর দিকে আমি যাচ্ছি, ঘুমাতে যাচ্ছি, তো আমি তোমার নাম নিয়েই আমি মৃত্যুবরণ করছি এবং আবার তোমার নাম নিয়েই আমি যেন কি এই ঘুম থেকে কি জাগ্রত হতে পারি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল ছিল। এরপরে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হতেন, ঘুম থেকে উঠতেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন যে, হে আল্লাহ, আপনি যে আমাকে জীবিত করেছেন, আমার ঘুমানোর পর যে আমাকে জীবিত করেছেন, এই জীবিত করার কারণে আমি আপনার কৃতজ্ঞতা, আপনার শুকরিয়া আমি কি করছি, আপনার কাছে বর্ণনা করছি। যে আপনি যে আমাকে জীবিত করেছেন, আমার মৃত্যুর পর, ঘুম নামক মৃত্যুর পর আমাকে আবার জাগ্রত করেছেন, ওয়া ইলাইহিন নুশুর, আর আমি তোমার কাছে, তোমার দিকেই আবার ফিরে যাব, প্রত্যাবর্তন করব। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করতেন। তো যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য উত্তম শিক্ষক। আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে কিভাবে আমাদের শুকরিয়া আদায় করতে হবে, কৃতজ্ঞতা পালন করতে হবে, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাপে ধাপে পর্যায়ক্রমে আল্লাহ তাআলার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবাদত এবং শুকরিয়ার মাধ্যমে কিভাবে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা বর্ণনা করতে হবে, সাহাবাদেরকে সেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আবু দাউদ শরীফের 1524 নম্বর হাদিসে এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং সাহাবাদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছেন যে, হে মুআজ, তুমি ফরজ নামাজের পর এই দোয়াটি পাঠ করবে এবং কখনো ছাড়বে না। যে ফরজ নামাজ শেষ করার পর তুমি এই আমলটি করবে, এই আমলটার উপর তুমি অটল থাকবে, কখনো ছাড়বে না। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। যে হে আল্লাহ, তুমি আমাকে তোমার জিকির, তোমার ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো, সহযোগিতা করো, অশুকরিক এবং তোমার কৃতজ্ঞতা বর্ণনার জন্য আমাকে সাহায্য করো, সহযোগিতা করো, ওয়া হুসনি ইবাদাতিক, এবং তোমার ইবাদত যেন আমি সুন্দরভাবে করতে পারি, এই জন্য তুমি আমাকে কি করো, সাহায্য করো, সহযোগিতা করো। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে এই নিয়ামতের কি যথাযথভাবে কি করা, কৃতজ্ঞতা বর্ণনা করা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অসংখ্য নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। এই নিয়ামতগুলির আমাদের কি করতে হবে, কৃতজ্ঞতা বর্ণনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে, আল্লাহ তাআলা জুলুম থেকে, জালিম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। এটাও আল্লাহ তাআলার অসংখ্য অগণিত বড় কি আল্লাহ তাআলা নিয়ামত। এজন্য আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে আমাদেরকে ধর্মের বাইরে যে, ইসলামের বাইরে যে কোনো বাড়াবাড়ি, সীমা অতিরিক্ত কিছুই কি করা যাবে না। নিয়ামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা কি করেছেন, মক্কা বিজয় দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিক্ষা ছিল এটা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অত্যাচারী যে কাফের মুশরিক ছিল তাদের উপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কাফের মুশরিক তিনি তাদেরকে কি করেছেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এজন্য কখনোই আমাদেরকে কি আইন নিজ হাতে কি নেওয়া যাবে না। আমি নিজেই প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে গতকাল আমি মাজলুম ছিলাম, আজ আমি কি প্রতিশোধ দিতে যে আমি জালেম হয়ে গেলাম, এটা কখনোই কি হওয়া যাবে না। মাজলুমের পক্ষে সবসময় কি আল্লাহ তাআলা থাকেন, আর জালেম এর পক্ষে আল্লাহ তাআলা কি থাকেন না, তার উপর আল্লাহ তাআলা লানত, অভিশাপ। এজন্য আমি গতকাল মাজলুম ছিলাম, আজ আমি যেন আজকে জালেম না হয়ে যায়, এদিকে কি আমাদের কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আমার
দেশের সম্পদ আমি যেন আমার দ্বারা নষ্ট না হয়, আমার দ্বারা সংখ্যালঘু তারা যেন নির্যাতিত না হয়, নিষ্পেষিত না হয়, এই দিকে কি আমাদের বিশেষভাবে কি খেয়াল রাখা এবং কোন প্রকার অপ্রীতিকর ঘটনা, জুলুম, নির্যাতন, ডাকাতি, বিভিন্ন ধরনের লুটতরাজ এগুলো যেন না হয়, এজন্য আমাদের এদিকে বিশেষভাবে কি খেয়াল রাখা। আমরা শান্তিপ্রিয়, ইসলাম শান্তির ধর্ম, কখনো ইসলামকে অশান্তিকে কখনো ইসলাম অনুমোদন দেয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এটাই ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালেমদের উপর আল্লাহ তাআলার উপর ফয়সালা দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে বিচার দিয়েছেন। আর জালিমদের বিচার এটা কি আইনের আওতায়, এটা জালেমদের বিচার হবে। এজন্য আল্লাহ তাআলার উপর সুপর্দ করা এবং কি ধৈর্য ধারণ করা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত এইগুলিকে আমাদের বেশি বেশি কদর করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের দেশকে সকল প্রকার জুলুম, অত্যাচার, নিপীড়ন সব কিছু থেকে আল্লাহ তাআলা আমাদের দেশ এবং জাতিকে রক্ষা করুন। আগামীর সময়গুলো যেন আমাদের জন্য মঙ্গলজনক, কল্যাণকর হয়, এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করা, ধৈর্যের মাধ্যমে, কৃতজ্ঞতার মাধ্যমে ইবাদতে বেশি বেশি মনোযোগী হওয়া, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি তার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করার এবং আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করার, সমস্ত অবস্থায় সর্বক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করব, হতাশ হব না, নিরাশ হব না, আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নিব। আল্লাহ তাআলা আমাদের সাহায্যকারী হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বক্ষেত্রে এভাবে ইসলাম এবং ঈমানের পথে কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।